আবার কান্না করছে। বললাম তো বাড়িতে না থাকতে বলে কি হয়েছে। জানো তো, এই ঘরটা না আমার খুব শখের ঘর। ভেবেছিলাম যে সুন্দর করে সংসার করব, সুন্দর করে সাজাবো, ঘরটাকে নিজের মনের মতো করে তৈরি করব। কিন্তু দেখো, সেটা আর হলো না। মানে এত টাকা দিয়ে বানানো ঘর, গৃহপ্রবেশ হতো, অনুষ্ঠান হতো, আমি আমার মনের মতো করে সাজাতাম, কিন্তু হলো না। তো কি কারণ, কি ব্যাপার, সমস্ত কিছু আমি তোমাদের বলবো। তো আজকে আমি আমার ঘরের পুরো ট্যুরটা আমি তোমাদের দেখাবো। আমার ঘরের অনেক কিছু ক্ষতি হয়েছে, ওইগুলো দেখাবো। অ্যাকচুয়ালি ঘরটা আমার অনেক আগে থেকেই সমস্ত কিছু হয়েছিল, পুটি করা, রং করা, পাথর স্টাইল বসানো, সমস্ত কিছু হয়েছিল, কারণ আমরা শীঘ্রই বাড়িতে ঢুকবো ভেবেছিলাম। কিন্তু ওটা যেহেতু হলো না, তাই থাকতে থাকতে এই যে দেখো এখানে কেমন কালার ফেড হয়ে গেছে। তারপর অনেক জায়গায় এরকম হচ্ছে গিয়ে পুটি উঠে গেছে, কালার উঠে গেছে, মানে কেমন একটা যেন হয়ে গেছে। তো ওইগুলো দেখে না আর মানে সত্যি কথা বলছি, নিজেকে আর করতে পারছি না। কারণ ঘরটা আমার প্রচণ্ড শখের ছিল। ওই যে বিয়ে করে আসার পর না, যখন শ্বশুর বাড়িতে দেখি মাটির বাড়ি, অবশ্যই মাটির বাড়ি ভালো লাগে, কিন্তু তবুও যখন একটা, ওটা তো শ্বশুর বাড়ি ছিল, কিন্তু যখন একটা নিজের বাড়ি হবে, মানে নিজের স্বামীর বাড়ি মানে তো আমারই বাড়ি, নিজের বাড়ি হবে শখের, মানে যেখানে আমি আমার মতো করে সমস্ত কিছু রাখতে পারবো, আমার মতো করে সমস্ত কিছু চলবে, ওইটা আর বোধহয় হবে না। এই যে দেখো দেয়ালে কেমন কালো কালো দাগ হয়ে গেছে। তো চলো ফার্স্ট আমি তোমাদের ঘরটার সম্পর্কে দেখাই। এই যে রুমটা দেখছো, এটা কিন্তু আমাদের রুম, এই ভেবে হচ্ছে বানানো হয়েছিল। এইখানে মানে এই রুমের যে কালারটা দেখছো, ওটা কিন্তু আমি চুজ করেছিলাম। শুধু এই রুমের নয়, পুরো এই বাড়িটাতে যে যেখানে যতটুকু যা হোক না কেন, জিনিসপত্র, কালার, স্টাইল, পাথর, মানে ডিজাইন, সমস্ত কিছু কিন্তু আমার মানে ডিসিশনেই হয়েছে। বর আমাকে জিজ্ঞাসা করেছিল কোনটা বসালে ভালো লাগবে বা কোনটা কীরকম, আমি বলেছিলাম ঠিক আছে। তো আমি ওইভাবে আমাদের রুমে কালারটা বসিয়েছিলাম, যে আমরা যেহেতু মিডিল এজ, মানে আমাদের বাচ্চাদের হচ্ছে কি ঘর, সেটা হবে একদম ডিপ কালার, আমাদেরটা নর্মাল হবে, আর বয়স্ক যাতে সেটা হচ্ছে কি একটু হালকা হালকা হবে আর কি। আর ওই যে দেখছো, তোমাদের কিন্তু কালারটা এই রুমের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ওইদিকে দেখছো বারান্দা, ওই বারান্দা গিয়ে না আমি প্রচণ্ড কান্না করে ফেলেছিলাম, কারণ বারান্দাটা ছিল আমার খুব শখের, নিজের বানানো। তো প্রচণ্ড কান্না করে ফেলেছিলাম। আবার কান্না করে বাড়িতে থাকতে পারলাম না তো কি হয়েছে। আবার কান্না করছে। বললাম তো বাড়িতে না থাকতে বলে কি হয়েছে। আসো আসো। তো আমি মানে বারান্দাটা গিয়ে না ওখানে কান্না করে ফেলেছিলাম, যার জন্য বর আমাকে বোঝাচ্ছে, একটু আদর করে দিচ্ছে। অ্যাকচুয়ালি বারান্দাটা যখন বাড়িটা হয়, বারান্দাটা ছিল আমার খুব 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 শখের। আমি চেয়েছিলাম খোলা বারান্দা হোক, কিন্তু কিছু প্রবলেমের জন্য খোলা থাকেনি, বাট বারান্দাটা আমার প্রচণ্ড পছন্দের। মানে আমার ছোটোবেলা থেকে একটা শখ ছিল বারান্দা থাকবে, যেহেতু বাপের বাড়িতে ছিল না, বাপের বাড়িতে পাকার বাড়ি ছিল কিন্তু বারান্দা ঠিক মতো ছিল না, ওই জন্য বারান্দা এখানে মানে আমার খুব পছন্দের ছিল। তো তারপরে দেখো এটা হচ্ছে আমাদের হচ্ছে ড্রয়িং মানে ডাইনিং রুম, আর ডাইনিং রুমের উপরে ডিজাইনটাও আমি বেঁচেছিলাম। আর এটা হচ্ছে গিয়ে বেসিনটাও আমি চুজ করেছিলাম, বড় দোকানে গিয়েছিল কোনটা কি ভালো লাগে না লাগে। আর এটা হচ্ছে আমাদের রান্নাঘর। এখন এরকম রান্নাঘর নেই, এখন হচ্ছে গিয়ে রান্নাঘরটা আমাদের মডিউলার কিচেন করা হয়েছিল, মানে খুব সুন্দর। পরে তোমাদের সাথে শেয়ার করব যদি বাড়িতে যেতে পারি। আর ওই যে দেখছো কালার মানে স্টাইল যেটা বসানো হয়েছে খুবই সুন্দর, বলতে গেলে আমার তো পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। এবার তোমাদের আমি আমার বাড়িতে না যেতে পারার কারণটা অবশ্যই শেয়ার করব। অ্যাকচুয়ালি কি বলো তো, ঘরটা আমার শ্বশুর বাড়ি যেখানে মাটির বাড়িটা ছিল, ওখান থেকে এই বাড়িটা অনেকটা দূরে, ওটা ছিল আমার শ্বশুর বাড়ি। আর এই বাড়িটা সম্পূর্ণ আমার স্বামীর বাড়ি, আমার স্বামীর টাকায় তৈরি করা, কষ্টের টাকায় তৈরি করা, সম্পূর্ণ আমার স্বামীর বাড়ি। আর আমার স্বামীর বাড়ি মানে এটা আমার বাড়ি, তো বলতে পারি এটা আমাদের বাড়ি।
তো এই বাড়িটা যখন মানে একটু দূরে বানানো হয়েছে, কারণ একটু রাস্তার দিকে, আর ওটা ছিল একটু ভেতরের দিকে। তো এইটা ভেবে বানানো হয়েছে যে কারণ সুযোগ সুবিধার ক্ষেত্রে একটু ভালো হবে। তো এই বাড়িটাতে আমাদের ঢোকার কথা ছিল, কিছু কিছু কাজ ছিল। এই ভিডিওটা একটু আগের ভিডিও। তো যা যা কাজ ছিল, যেরকম সামসেটে হচ্ছে কি আমরা ওয়ালড্রপের কাজ করেছি, যা যা কাজ ছিল আমাদের কিন্তু হয়ে গেছিল। তো ঢোকার কথা ছিল, বাট বাড়িতে একটা অঘটন ঘটে গেল। মানে আমার বরের যে দাদু ছিলেন উনি হচ্ছে গিয়ে মারা গিয়েছেন। তো আমাদের পুরো একটা বছর হচ্ছে গিয়ে কি বলে ওই কালো সুজ নাকি এখন কোনো অনুষ্ঠান করতে নেই। তবুও আমাদের বাড়িতে বলেছিল যে তবুও গৃহপ্রবেশটা করে নাও, যেহেতু তোমরা নাতি বা নাত বউ হও, তোমাদের বাড়ি যেহেতু তোমরা করে নিতে পারো গৃহপ্রবেশটা। কিন্তু আমি সায় দিইনি, কারণ কালো সুজটা কিন্তু আমাদেরও ক্ষেত্রে খাটে, কারণ সেই একই গোত্র নিয়ে সমস্ত কিছু পুজো হবে। তো ওই জন্য আমি কিন্তু না বলে দিয়েছি, কারণ আমার শখের বাড়ি, আমি একটা বাড়িতে ঢুকবো, ওখানে পুজো, তারপর কিছু ব্রাহ্মণ বৈষ্ণবকে খাইয়ে ওখানে যজ্ঞ হবে, এইটা আমার ইচ্ছে ছিল। ওই জন্যই কিন্তু আমি বাড়িটাতে ঢুকতে চাইনি। কিন্তু এতটাই আমাদের লেট হয়ে যাবে, মানে বাড়ি হয়ে গেছে প্রায় 6 মাস 7 মাস আগে আমাদের বাড়ি কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে গেছে। তো 6 মাস 7 মাস আরও বেশি টাইম। তো ওখানে থাকা মানে ভাবো যে 6 মাস 7 মাস একটা বাড়ি পড়ে থাকা মানে কতটা হবে। আমরা যেহেতু বাড়ি ব্যবহার করলেই তো বাড়ির সৌন্দর্যটা বাড়বে, তাই না? কিন্তু ওরকমটা হয়নি, আমরা বাড়িতে যেতেই পারলাম না। তো এইবারে যখন ছুটি গেছিল, বর বলেছিল যে বাড়িতে ঢুকবে, কিন্তু ওটাতেও হলো না। 1 মাস মানে পুরো 1 মাস কোন দিক দিয়ে কেটে গেল, অনেক প্রবলেমের জন্য ঢুকতে পারলাম না, মানে অনেক কিছুই প্রবলেম, যার জন্য ঢুকতে পারলাম। আর আমার সবচেয়ে কান্না পেয়েছিল, এইটা বলে দিই, এটা হচ্ছে কি আমাদের ঠাকুর ঘর, ঠিক আছে? ছোট্ট করে বানানো হয়েছে, খুব সুন্দর ঠাকুরঘর। আর এদিকে আছে আমাদের বাথরুমটাও কিন্তু যত কিছু যা বসানো, মানে শাওয়ার থেকে শুরু করে সবকিছুই কিন্তু আমার এতে। তো সেটাই বলছিলাম, আমার ইচ্ছে ছিল যে এইবারে গেলে হয়তো আমরা বাড়ির মধ্যে ঢুকতে পারবো। কিন্তু আমরা যখন কোয়ার্টারে ছিলাম তখন খবর পেলাম যে আমার যে দাদা শ্বশুর উনি কিন্তু মারা গেছেন, ওই জন্য আর বাড়িতে ঢোকাবে না পুরো 1 মাস, মানে 1 বছর। তো ওইটার মানে প্রচণ্ড কষ্টটা আমি নিতে পারিনি সত্যি কথা বলতে। তো বাড়িতে ঢুকতে পারলাম না, আবার বেরিয়ে চলে যেতে হবে। তো ওইটা আমাকে প্রচণ্ড কষ্ট দিয়েছিল, যার জন্য কিন্তু আমি প্রচণ্ড কান্না করে ফেলেছিলাম, প্রচণ্ড কষ্ট হচ্ছিল। আর এখানে আমি মানে বাথরুমে দেখছিলাম যে জল কেমন বেরাই, তো আমাকে একটু গন্ধ গন্ধ লাগছিল, যেহেতু অনেকদিন ইউজ করা হয়নি ওই জন্য আর কি। তো আমার মনে হচ্ছিল যে বাড়ির মনে হয় সমস্ত কিছু খারাপ হয়ে যাবে। তো বর আমাকে বোঝালো কিচ্ছু হবে না, আমরা বাড়িতে পরে ঢুকতে পারবো।